दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक। सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा। होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज। जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा। आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता। जुज इनके मुस्तफ़ा को मनाया न जाएगा, जुज इनके मुस्तफ़ा को मनाया न जाएगा। जहाँ देख भी हुसैन ने साबित ये कर दिया, जहाँ देख भी हुसैन ने साबित ये कर दिया, जहाँ देख भी हुसैन ने साबित ये कर दिया। गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुजद्दिद के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना। गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिमत हाथ बढ़ाया न जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। এটা তো ভুলেই গেছি আমি, এর মালিক কে? এই যে যেটা ক্যামেরা চলছে কি বলে এটাকে? এই প্রজেক্টরের মালিক কে? দেখো একবার, গেল তো একটু। প্রজেক্টর ঘুরাও তো, মুখটা ঘুরিয়ে দাও ওইদিকে, মুখটা ঘুরিয়ে দাও ওইদিকে ঘুরা। হ্যাঁ থাক আমার, হ্যাঁ হ্যাঁ থাক, ওরকম থাক। ওর মালিক এসে তবে কথা, তো সব রেকর্ডিং করে ফেললো, তো চিপ ঢুক করে চলেছে। এটা করে মডার্ন হতে ভুলে যাচ্ছে, বুঝছেন? চেয়ার বললে গেছে, চেয়ার ক্যামেরা, মডার্ন হতে বলছে, মডার্ন। বুঝতে পারলে কি বলে? একটা সব মেয়েরা আছে না, বলে মেয়েদের কথা আপনারা জানবেন, মেয়েরাই বোঝে, ওরা সব বলে হ্যাঁ আমরাও একটুখানি ঘুরবো, ওই করবো, জিন্সের প্যান্ট পরবো, হসপিটালে মডার্ন হতে ভুলে যাচ্ছে। আল্লাহ মাফ করে। মুজাদ্দিদ জামান ওসিয়াতে লিখে দিয়েছে, খবরদার যুগের হাওয়ায় নাচুনি। মুজাদ্দিদ জামান বলেছে যুগের হাওয়ায় নাচুনি, যুগের হাওয়ায় যেন তোমরা দিন দুনিয়া ভুলে যাও, ইসলাম যেন ভুলে যাও। কথায় ঢুকছে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। কঠিন সমস্যা। গমে দিল কিসকো শোনাও কোই গমখার নেই। মনের কথা কাকে বলবো, শোনার লোকই নেই। যাকেই আপন মনে করে শোনাতে যাচ্ছি সেই তো ক্ষতিটা বড় করছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ আল্লাহ মাফ করেন। আমরা সবাই আল্লাহ রসুলের কথা বলার জন্য বসেছি, আর আমিও আল্লাহ রসুলের কথা বলার জন্য এসেছি। এবার আমার দাদাজান ছিলেন যুগ সংস্কারক, পীর বেটা। মুজাদ্দিদ জামান ছিলেন, মানেন আপনারা দাদা পীরকে? মুজাদ্দিদ জামানকে মানেন তো? আমার ওটা পীর বেটা, উনি যুগ সংস্কার করে গেছে। ভুল দেখলেই বলে, যত সব যুগের ভুলগুলো ছিল আগেকার, সব মেয়েরা সব মোটা মোটা বট গাছের তলায় সেজদা দিত,
মাটির ঘোড়া এখনো সব আছে দেখবেন, মাটির ঘোড়া তৈরি করে করে কবরে দিয়ে এই সবগুলো তারা করতো। শিরক বেদাত, মুজাদ্দেদ জামান এগুলো সব মিটিয়ে এক আল্লাহর দিকে মুজাদ্দেদ জামান নিয়ে গিয়েছিলেন। সেই খুন খুন কথা বলে না, কসাইয়ের খুন হলে তার কথাবার্তা কসাইয়ের মতো, চোরের খুন হলে তার কথাবার্তা, তার আজদার যদি চোর থাকে না, বড় বড় ডাকাত চোর গুন্ডা মাস্তান, তাদের কথাবার্তা এরকম। আর অলিদের ঘরের ছেলেদের কথাবার্তা অলিদের মতনই। আমি নওজুবিল্লাহ, আমি দাদা পীরের দরবারে কুকুর একটা, ওই মালিকের দরবারে কুকুর তো ঘেউ ঘেউ মালিকের হয়েই করি, তাই ওই বলে দিই এই যে এইটা বিচ্ছে, আমি যে রেগে গেল, এই যে চট বিচ্ছে, এটা নবীর স্টেজ তো, কার স্টেজ? নবীর স্টেজ। কি এটা কি এখানে বিচবার? পাইন্ডেলওয়ালা ও কি পয়সা নেবে না? তো পয়সা নেবে। হ্যাঁ, মাইকওয়ালা কোথায় গেল? ও নেই তো। এই যে এটা মসজিবার, এটা মাইক, এটা এত সুন্দর চকচকে, এত সুন্দর চকচকে সব জিনিসপত্র, এটা কি এত সুন্দর করে সাজিয়েছো? এটা কি এত সুন্দর করে সাজিয়েছো? এটা কি? কথা ঠিক না ভুল? তাই বলবো নি তো পয়সা নেবে তো। ও পার্টির মিটিং হলে চকচকে মাইকটা যাবে, আর মুস্তাফা হুজুরের জিকিরের মজলিস হলে আল্লাহ ভাঙা মাইকটা যাবে। এগুলো শিখাতে হবে। কত বলবে, কত বলবে, বলার লোক নেই। যাই হোক, আমরা একটু হুজুরের কথা বলছি, চলে যাব, হয়ে গেছে 1 ঘন্টা পার হয়ে গেছে। আর অল্প সময় 2-4 কথা বলবো, তারপরে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার ঘরে, আমি আমার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় নিয়ামত করেছে, আর আমরা খুশনসিব। আমার আল্লাহ আমাদের জুবান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছেন, একবার জোরে বলেছেন। মাথায় ঢুকছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখানে নামাজ হলো। নামাজ হয়ে যাওয়ার পর নামাজ আনতে সব আম্বিয়া কেরামরা ভাষণ দিলেন, ওয়াজ আলোচনা। আদম সফিউল্লাহ বলে, আমাকে আল্লাহ খুশনসিব করেছে, আমাকে আল্লাহ পাক মানব মণ্ডলীর সমস্ত আবুল বাসার করেছে, সমস্ত মানুষের বাপ করেছে, একবার জোরে বলে। হুজুর বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ বললেন, ঈসা রুহুল্লাহ বললেন, নূহ নবিউল্লাহ বললেন, সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন। বলার পরে শেষ বেলায় আমাদের আকা মাওলা হুজুর বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হলো। হুজুর পাক যখন বললেন, সব নবীরা শুনছেন, হুজুর বলছেন। হুজুর বললেন, হাম সানা পড়লেন, আল্লাহ পাকের হাম সানা করে হুজুর পাক বললেন, আমি খুশনসিব, আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। হুজুরের উম্মত শ্রেষ্ঠ উম্মত। হুজুর বললেন, আমার আল্লাহ আমাকে বড় নিয়ামত করেছেন, আমার জিকিরকে আল্লাহ তার জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। তার মানে কি? আর নবীর জিকির আলাদা নয়, নবীর জিকিরটাই আল্লাহর জিকির, একবার জোরে বলেছে। নামাজ পড়লে যেমন আল্লাহ নারাজ হয় না, রোজা রাখলে যেমন আল্লাহ নারাজ হয় না, আল্লাহর নামের জিকির করলে যেমন আল্লাহ নারাজ হয় না, দান খায়রাত করলে যেমন আল্লাহ নারাজ হয় না, কাবা তাওয়াফ করলে যেমন আল্লাহ নারাজ হয় না, কুরআন তেলাওয়াত করলে আল্লাহ যেমন নারাজ হয় না, মুস্তাফার জিকিরও আল্লাহ নারাজ হবে না। এগুলো করলে আল্লাহ খুশি হয়, হুজুরের জিকির করলেও আল্লাহ খুশি হয়। এগুলো করলে আল্লাহর ইবাদত হয়, নবীর জিকিরকে আল্লাহ ইবাদত করে দিয়েছে। হুজুর পাকের জিকির ইবাদত। বেশি বেশি করে নবী নবী করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবী নবী করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বড় নিয়ামত করেছেন। হুজুর পাক বললেন যে, আমার আল্লাহ পাক আজকে আমাকে তার জিয়ারতের, তার দিদারের সফরে নিয়ে যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওখান থেকে সফর শুরু করলেন। এবার ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছে হুজুর বুরাকে চেপে গিয়েছে, কেউ বলেছে না, বুরাক ওই জায়গায় বাঁধা ছিল, এখান থেকে একটা আলাদা বাহন আমার আল্লাহ ব্যবস্থা। কেউ বলে না, নূরের যে আল্লাহ সিঁড়ি পাঠিয়েছিলেন, বুরাক নূরের সিঁড়িতে ছিল, ওখান থেকেই সিঁড়িতে চেপে বুরাকের উপরে গিয়েছে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন, প্রথমতম আসমানে গেলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন এখান থেকেই বলছিলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে এইটা হচ্ছে মূল স্টপেজ। এর মাঝখানে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফকে আমার আল্লাহ পাক ঘোরালেন। তারপরে তো হযরতে মুসা আলাইহিস সালামের মাকামে নিয়ে গেলেন, তারপরে ঈসা রুহুল্লাহর মাকামে নিয়ে গেলেন, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা বাইতুল মুকাদ্দাস থেকে মূল লক্ষ্য, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আমার আল্লাহ পাক অনেক জায়গায় নিয়ে গিয়েছিলেন। প্রথম তো আসমানে নিয়ে গেলেন, প্রথম তো আসমানে নিয়ে যে হযরত আদম সাফিউল্লাহর সঙ্গে দেখা হলো। দ্বিতীয়ত আসমানে গেলেন হযরত ঈসা রুহুল্লাহ এবং তিনার নিজের খালাতো ভাই হযরত ইহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। খালাজাত ভাই ইহইয়া আলাইহিস সালাম, প্রথম তো আদম সাফিউল্লাহ, দ্বিতীয়তকে হযরতে ঈসা রুহুল্লাহ আর খালাজাত ভাই হযরত ইহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠতম আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা। কোন ইব্রাহিম খলিলুল্লাহ? যে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করেছিলেন। কোন কাবা? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আমার আল্লাহ প্রথম মানুষের জন্য যে কাবা তৈরি করেছিলেন, সেই কাবাকে পুনরায় নির্মাণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে করিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করার পরেতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, বলো 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 তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ আমার কিছুই আশা নয়, আমি চাই আমার আওলাদে, আমার যুররিয়াতে, আমার বংশেতে হাবিবুল্লাহ দান করে দেয়। হাবিবুল্লাহ হুজুর, আমার বংশে হুজুর পাক চলে এসে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আব্বাজানের সঙ্গে দেখা। একবার জোরে বলুন সুবহান। হুজুরের জাত, হুজুরের জাত হযরতে প্রতিটা কারণ আছে কেন আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করালেন, এর কারণ আছে। শুনছেন আপনারা? আদম আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, এই যে হযরতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মদিনায় কেন নিয়ে গেলেন? হুজুরকে দেখালেন, এটাই আপনার, এখান থেকে আপনি ইসলাম শুরু করবেন, এখান থেকে আপনার ফারাহাত শুরু হবে, এখান থেকে আপনার খুশি শুরু হয়ে যাবে। কারণ 13 বছরের জীবন মক্কা শরীফে তো খুব কষ্টের জীবন। কি হয়েছে বলেন? খুব কষ্টের জীবন। আর মদিনার জীবন আমার আল্লাহ হুজুরকে খুশির জীবন করে দিয়েছিলেন। মদিনা থেকেই তো 13 বছর ইসলাম প্রচার করেছে। মাত্র 39 জন, না 39 জন কম বেশি মুসলমান, 13 বছরের ইসলাম প্রচার 39 জন। আর 10 বছরের ইসলাম প্রচারে মদিনা শরীফে 1,15,000 মতান্তরে 25,000 ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। দেখেছেন? এখানে মাত্র 39 জন, আর ওখানে 1.25 লাখ সাহাবা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। একবার জোরে বলেছে। ওখান থেকেই তো গোটা পৃথিবীর উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নিয়ামত দান করে গোটা পৃথিবীতে হুজুরের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন। ইসলামের নূর আল্লাহ, কুরআনের নূর, হিদায়াতের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, এত নবী পাক আছেন, এত নবী, আল্লাহ পাক রূটটা ওইটাই নিলেন কেন? ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈসা রুহুল্লাহ আর মুসা কালিমুল্লাহ হুজুর এই রুট নিলেন কেন? মাঝখানে সফরে শুনছেন আপনারা? কারণ এজন্যই আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি ওই বেশি জ্ঞান নেই, যেটুকু আছে আল্লাহ পাক বলাচ্ছে বলছি, আমি বিরক্ত হই। এই দুটো নবী তো অনেক। ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর এর মধ্যে শামিল আছেন। ইউসুফ আলাইহিস সালাম আছে, ইয়াকুব আলাইহিস সালাম আছে, হুদ আলাইহিস সালাম আছে, সালেহ আলাইহিস সালাম আছে, শুআয়ব আলাইহিস সালাম আছে, জুলকিফল আলাইহিস সালাম আছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আছে, ইহইয়া আলাইহিস সালাম আছে, আইয়ুব আলাইহিস সালাম আছে, ইসহাক আলাইহিস সালাম আছে, ইসমাঈল আলাইহিস সালাম আছে। কিন্তু এই দুটো নবীর উল্লেখ এই দুটো জায়গায়, মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহ, তাহলে মুসা আলাইহিস সালাম জড়িয়ে গেল এর মধ্যে, আর হযরতে ঈসা আলাইহিস সালাম জড়িয়ে গেল। কারণ এজন্যই, কারণ এরপর থেকে কিয়ামত, এরপরে আর কিছু, এই পৃথিবী এবার শেষ, আর কিছু নতুন কিছু নেই। এটা কি হবে এবার? কিয়ামত।
আর নতুন কিছু নয়। এ কি হবে বলেন? কিয়ামত। হুজুর পাক থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাম বিশ্বের মানুষ সবচেয়ে বেশি এই তিনটে মানুষের সঙ্গে রিলেটেড। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা রুহুল্লাহ হুজুর আর হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুর, মুহাম্মদ হাবিবুল্লাহ, এই তিন নবীর সাথে রিলেটেড। আমরা নবী পাককে মানি, আমরা নবী পাককে মানি। খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহকে মানে, আর ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে। এই দুনিয়াতে আল্লাহ পাক বুঝাতে চাইছে, মেরাজের পরে আল্লাহ গোটা পৃথিবী আল্লাহ মেসেজ দিচ্ছেন। উলামা হযরতের ব্যাখ্যা আমি বলছি, আল্লাহ মেসেজ দিচ্ছেন যে শোনো, তুমি মুসা কালিমুল্লাহর মিল্লাতে আছো, তুমি ঈসা রুহুল্লাহর মিল্লাতে আছো। ইহুদিরা মুসা কালিমুল্লাহর মিল্লাতে, খ্রিস্টানেরা ঈসা রুহুল্লাহর মিল্লাতে, আমরা মুহাম্মদ হাবিবুল্লাহর মিল্লাতে। আল্লাহ বুঝাতে চাইছে দেখো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুট, এজন্য আমার আল্লাহ পাক বলছেন যে সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে, মানে মুসা আলাইহিস সালামের লোকেদের করে বলছে যে তোমরা মুসা আলাইহিস সালাম ছিলে, এখন হুজুর এসে গেছে। তোমরা ঈসা আলাইহিস সালাম ছিলে, এখন হুজুর এসে গেছে। মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম মিল্লাত নয়। মুসা আলাইহিস সালামের লোকেরাও রাসূলুল্লাহর মিল্লাত ধরে নাও, ঈসা আলাইহিস সালামের লোকেরাও রাসূলুল্লাহর মিল্লাত ধরে নাও, রাসূলুল্লাহর লোকেরা রাসূলুল্লাহর মিল্লাতে। যখন সব এক হয়ে যাবে, তোমরা ফালা পানে আলমে হয়ে যাও, তোমরা জিতে যাবে, তোমরাই দরজাওয়ালা বুলন্দিওয়ালা হয়ে যাবে। একবার জোরে বলুন। কারণ পৃথিবীতে সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টান। কি যদি 700 কোটি মানুষ হয়, এই বেশিরভাগটা কি খ্রিস্টান, তারপরে মুসলমান। পৃথিবীর ধরেন, আমি কথা হিসেবে বলছি, পৃথিবীর ধরেন 400 কোটি কি 300 কোটি, 700 কোটির মধ্যে 300 কোটি খ্রিস্টান আর 400 কোটি খ্রিস্টান, 350 কোটি মুসলমান। বেশি তফাৎ নাই, 350 কোটি হয়ে গেল না। 300 কোটি কি খ্রিস্টান, কি 250 কোটি মুসলমান। এরকম করে হিসাব করলে বোঝা যাবে যে আদার যত 3500 ধর্ম আছে, এতে 100-150 কোটির মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে। বাকি পুরাটাই খ্রিস্টান, ইহুদি আর মুসলমান। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটটা আল্লাহ ওই দিক থেকে এই জন্যই করলেন যে আমার আল্লাহ পাক বলছেন যে দেখো হুজুর এসে গেছে। আর মুসা আলাইহিস সালামের আলাদা মিল্লাত নাই, ওটাই রাসূলুল্লাহর মিল্লাতটাই মুসা আলাইহিস সালাম, আর আলাদা আলাদা নেই। হুজুর পাক এসে গেছে, সব নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। এবার যারা হুজুর ধরবে তারাই দরজাওয়ালা হবে। একবার জোরে বলুন। তো ওই রকম তারা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ঈসা রুহুল্লাহ মুসা, হযরত ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, তারপরে হযরত ইহ্যা আলাইহিস সালামের সঙ্গে দেখা, তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। এরকম করে সব নবীদের করে আমার আল্লাহ দিদার করালেন। ইদ্রিস আলাইহিস সালামের কথা একটু আমি আপনাদের বলি। যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো, হুজুর সালাম দিলেন, সালামের জবাব হলো, সালাম লেনদেন হয়ে গেল, সালাম দেওয়া নেওয়া হলো। আর হুজুর বললেন আমার ইদ্রিস বড় ভাগ্যবান, আমার ভাই ইদ্রিসকে আল্লাহ বড় ভাগ্যবান করেছেন। উনাকে আল্লাহ জিসমানি হালতে, কি জিসমানি হালতে তুলে নিয়েছেন। মত হবে না, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। হুজুরের মত, ইদ্রিস আলাইহিস সালামের মত হয়নি। ঈসা আলাইহিস সালাম আসবেন, মত হবে। ইদ্রিস আলাইহিস সালামের বিনা মত আল্লাহ জান্নাত দিবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আল্লাহ পাকের জান্নাত দেখতে পাই না, এখনো জান্নাত কেমন দেখতে পাই না। ওই সময়তে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই ইদ্রিস ভাই, আমার ইদ্রিস, কেন তুমি জান্নাত দেখো না? তুমি তো এখানেই আছো, তুমি কেন জান্নাত দেখো না? ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতে আরম্ভ করে দিয়েছে, আমি আল্লাহ পাকের জান্নাতে ঢোকার চেষ্টা করলাম, আমি আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার চেষ্টা করলাম। আমি যে দরজা দিয়ে জান্নাতে ঢোকার চেষ্টা করি, যে বাপ দিয়ে জান্নাতে ঢোকার চেষ্টা করি, প্রতিটা দরওয়াজা দিয়ে একটাই আওয়াজ চলে আসে, ইদ্রিস এটা তোমার ঘর নয়। আমি ওখানে গেলাম, ওই দরজা দিয়ে আওয়াজ আসে, ইদ্রিস এটা তোমার ঘর নয়। আমি ওই দরজায় গেলাম, বলে এটা তোমার জন্য নয়। এরকম করে করে যে দরওয়াজাতে যায়, প্রতিটা দরওয়াজা থেকে একটাই আওয়াজ আসে, ইদ্রিস এটা তোমার দরওয়াজা নয়। এই জায়গা হচ্ছে, এই দরওয়াজা তোমার দরওয়াজা নয়, এই জান্নাত তোমার জান্নাত নয়, এই জান্নাত হচ্ছে উম্মতে মুহাম্মাদির জান্নাত। যে জান্নাতে যায়
নবী তো। আচ্ছা দেখেন, আমার ঘর এটা, এখন অন্যজন যদি এসে বলে যোগ দেবো, তখন কি করবে? তুমি কেন, এটা তো তোমার ঘর নয়, তুমি কেন এসেছো? এটা তো তোমার। ইমাম সাহেব ওখানে বসে রয়েছেন, এখানে আসেন, শুনছেন আপনারা? বলে এটা তোমার ঘর নয়, এটা উম্মতে মুহাম্মাদীর। একবার জোরে বলেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই দিন থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতে আরম্ভ করেছে, বলে সেই দিন থেকে আমার মনের মধ্যে আরজু হলো, তামান্না হলো যে আল্লাহ পাক যদি আমাকে নবী না করে, রাসূল পয়গম্বর না করে, যদি আমাকে নবীর উম্মত করে, আখিরি জামানা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে যদি দুনিয়ায় পাঠাতো, কতই না ভালো হতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা বড় খুশনসিব, আমরা বড় খুশনসিব। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের আসমানের উপরে, আল্লাহ পাকের চতুর্থতম আসমানের উপরে বসে আছেন, আসমানের উপরে আছেন। সেই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলা আরজু করে, যদি আমি উম্মত হয়ে আসতাম হুজুরের কতই না ভালো হতো। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, আমরা খুশনসিব। আমার আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম যে নবীর উম্মত হওয়ার আরজু করে, আমার আল্লাহ সেই নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে। খুশনসিব না? আমরা খুশনসিব না? বলেন মুসলমান, খুব সাবধান, হুজুরের উম্মত, খুব মেহনত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ছাত্র আসমানের সব নবীদের সঙ্গে দেখা, নবীর সঙ্গে দেখা। আচ্ছা, আমি আপনাদের করে আরেকটা কথা ভেঙে দেবো এখানটায়। হ্যাঁ, এই জমিন থেকে আসমান, হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হুজুর বলেছেন 500 বছরের রাস্তা। কত বছরে? 500 বছরের রাস্তা। এখন 500 বছরের রাস্তা, 1 মাস হেঁটে গেলে অতটা যাওয়া যাবে, 1 মাস দৌড়ে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস ঘোড়ার পিঠে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস মোটর বাইকে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস স্পোর্টস কারে গেলে, ভালো গাড়িতে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস প্লেনে করে গেলে আরো বেশি যাওয়া যাবে, 1 মাস রকেটে করে গেলে আরো বেশি যাওয়া যাবে। হুজুর বললেন না যে কোন বাহন, হুজুর বলে 500 বছর রাস্তা। কত বছর রাস্তা? 500 বছর রাস্তা। এখন এই 500 বছর রাস্তা, এখন উলামায়ে হাজরাতরা বলছেন যে যে জিনিসটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি যায় সেই জিনিসটাকে ধরতে হবে। এখন সমস্ত বৈজ্ঞানিকরা প্রথমে ইজাদ করেছিল যে সবের আগে সাউন্ড যায়। হ্যালো, আমি এখান থেকে হ্যালো বলছি, আমি এখান থেকে হ্যালো বলছি, 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর পর্যন্ত চলে যাচ্ছে। এই কথা বলছি, একদম সাথে সাথেই বেরোচ্ছে। কথা ঠিক না বলবো? আমি কই কই বলছি, সঙ্গে সঙ্গে চলে গেল। এখন বৈজ্ঞানিকরা বলছে না, সাউন্ড আগে যায় না। বৈজ্ঞানিকরা এখন বের করেছে যে আলো আগে যায়, সাউন্ডের থেকেও আলো আগে চলে যায়। আপনি হ্যালো বলবেন, যতদূর যে পৌঁছাবে ওর থেকে টচ মারবেন, তার আগে পৌঁছে যাবে। কথা ঢুকছে? আলোর দূরত্ব কত? এই যে সূর্য আলো যখন দেয়, সূর্যের আলোটা দেওয়ার সাথে সাথে সূর্যের আলোটা 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার চলে যায়। তো হুজুর পাক যদি আলোর স্পিডও যায়, কি জমিন থেকে আলোর স্পিডে যদি 500 বছর যায়, কত হিসাব, কতটা রাস্তা আপনারা নিজেরা ভেবে দেখে যান। মাথায় ঢুকছে? এবার প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ এত কিছু কি করে হতে পারে, এই কি ব্যাপার? হ্যাঁ, আল্লাহ সৃষ্টির দিকে একটু তাকান, আল্লাহ পাকে সৃষ্টির দিকে তাকান। পৃথিবী একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ। ওই যে তারাগুলো দেখছেন, ওই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড় বড় তারাগুলো, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আমি বলিনি, বৈজ্ঞানিকরা বলছে লক্ষ লক্ষ বড়। ওইরকম তারা কটা আছে? বৈজ্ঞানিকরা বলছে মরুভূমিতে বালি যা আছে, বালির থেকেও বেশি মরুভূমি, গোটা পৃথিবীর মরুভূমিগুলো বালি যদি এক জায়গায় জড়া করা হয়, তার থেকেও বেশি পৃথিবীর থেকে বড় বড় গ্রহগুলো আসমানে আছে। কে তৈরি করেছে? হ্যাঁ, আল্লাহ। পারেন না?
জমিন থেকে আসমানে দেখতে গেলে 500 বছর রাস্তা। আর ওই আসমান ধরেন এই যে ছাদ হয়েছে আইজুল্লাহপুর, সিদ্দিকিয়া, হাফিজিয়া, কুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ছাদ আছে না নেই? উপরে কত 4 ইঞ্চি। তাহলে আসমানেরও ছাদ আছে না নেই? আবু হুরায়রা হুজুর বলছেন জমিন থেকে আসমানের নিচটা, এই যে ছাদ, আসমানের নিচটা 500 বছর রাস্তা। আর এই আসমান ভেদ করে এই ছাদটাকেই পার হতে গেলে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মানে প্রথম তো আসমানের উপর উঠে পড়লো, ওখান থেকে দ্বিতীয়ত আসমান 500 বছর রাস্তা, তার মোটাই 500 বছর রাস্তা, তার উপরে 500 বছর, এরকম করে করে মোট 7000 বছর সময় লাগবে 7 আসমানের উপরটাই যে পৌঁছাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা যারা মানে না তাদের লেগে তো এ অসম্ভব ব্যাপার, আর যারা মানে তারা বলে হা হা, যে আল্লাহ পাক আসমান থেকে পানি পাঠাতে পারে, যে আল্লাহ পাক একটা নুতফা থেকে জুনায়েত তৈরি করতে পারে, যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে জুনায়েত তৈরি করতে পারে, যে আল্লাহ পাক মরা জমিনকে জিন্দা করে ওখান থেকে গাছ ফোটাতে পারে, যে আল্লাহ পাক এই দুনিয়াতে একই জায়গায় গাছ, এখানে আম গাছ ফোটাতে পারে, এখানে ফলসা গাছ, এখানে লেবু গাছ, ওখানে করেলা গাছ, এখানে ধান গাছ, এখানে আলু গাছ, একই হাওয়া, একই পানি, একই মাটি, আলাদা আলাদা আল্লাহ পাক তৈরি করতে পারে। সে আল্লাহ সব পারে। আমরা কি জানি? আমরা তো চামড়া চোখে দেখিনি। মানো কেন তাহলে? মানি এজন্যে হুজুরের কথাই মেনে নিয়েছে, যে হুজুরের কথাতে উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্ষুনি যদি আমার মা ফোন করে বলে, কি আমার আব্বা জান ফোন করে বলে, তাড়াতাড়ি চলে আয়, তোর মা ফোন করে বলে তোর বাপের পা ভেঙে গেছে, কিংবা বাপ ফোন করে বলে মায়ের পা ভেঙে গেছে, আমি তো পা ভাঙা দেখতে পেলাম না, বাপের কথায় মায়ের পা ভাঙা বিশ্বাস করে নেব, ছুটে চলে যাব। যেমন মায়ের কথায় বাপের পা ভাঙা বিশ্বাস করে নিলাম, ওই রকম দ্বারা হাবিবুল্লাহর কথায় কুল কায়নাতের প্রতিটা কথাকে বিশ্বাস করে নিলাম। কোনো সন্দেহ আছে না? 7000 বছর রাস্তা অতিক্রম করে যখন 7 আসমানের উপর, তার উপরে বাইতুল মামুর। হুজুর পাক বলে দিয়েছে, বাইতুল মামুর থেকে যদি একটা বড় সড়ো পাথর ছেড়ে দেওয়া হয়, বাইতুল মামুরের ছাদ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা নাপতে কোথায় গিয়ে পড়বে? আল্লাহ পাকের বাইতুল্লাহ কাবা শরীফের ছাদের মাথায় এসে পড়ে যাবে। মানে বাইতুল্লাহ যেখানে আছে ঠিক তার উপরে আল্লাহর কাবা, আর বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর আছে। বাইতুল্লাহ যেমন আল্লাহর কাবা, ওই রকম দ্বারা বাইতুল্লাহ যেমন দুনিয়াতে মানুষের আল্লাহ কাবা করেছে, বাইতুল মামুর আল্লাহ ফেরেশতাদের কাবা করে দিয়েছে। এখানে যেমন কাবা শরীফে মানুষেরা তওয়াফ করে, ওখানে আল্লাহ পাকের ফেরেশতারা তওয়াফ করে। এখানে যেমন কাবা শরীফে তওয়াফ করে আল্লাহর ঘর, ওখানে ফেরেশতারা তওয়াফ করে আল্লাহর ঘর। এর উম্মত-উম্মতিরা ওই বাইতুল মামুরে হুজুর পাক গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ফেরেশতারা নামাজ পড়লো। নামাজ পড়ার পরেতে সমস্ত ফেরেশতারা বলে, হাবিবুল্লাহর ইমামতিতে নামাজ পড়ে আমাদের জীবন ধন্য হয়ে গেল। হুজুর আগিয়ে গেল সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় মারহালা সিদরাতুল মুনতাহা। হুজুর পাক বলছেন ওই সিদরাতুল মুনতাহার, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, হুজুর পাক সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহর জান্নাত। একবার জোরে বলেন, সিদরাতুল মুনতাহার পাশে কি বলেন? আল্লাহ পাকের জান্নাত। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার আরজু, ইরাদা, ইচ্ছা আছে না নাই? ইনশাআল্লাহ আমরা সব দেখবো, বলেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ মনে রাখবেন না, কোনো মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আপনার মনে যদি সন্দেহ থাকে, এটা বিশ্বাস, হ্যাঁ ইনশাআল্লাহ কোনো অসুবিধা। আল্লাহ আমাদের সকলের ঈমানকে আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ করে দেন, মজবুতি দান করে দেন। ইসলামের রাস্তায়, হুজুরের গোলামীর রাস্তায়, আল্লাহর বান্দেগীর রাস্তায় আমাদের পা গুলোকে আল্লাহ জমিয়ে দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন।
সিদরাতুল মুনতাহা। অনেক উলামায়ে হযরতরা আবার বলেছেন যে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে নিজের আকারে দেখেছিল, ওইটা হুজুরের মেরাজ। এটাও এই কথা দুরুস্ত না, অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলছি এই কথা ঠিক না। কারণ যে জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কদমে চুমু দিয়ে হুজুরকে নিয়ে গেল, সারা রাস্তা হুজুরকে সাথে করে, সেই হুজুর সেই জিবরাইল আলাইহিস সালামকে আবার দেখছে হুজুর? জিবরাইল আলাইহিস সালামকে দেখে মেরাজ না। মেরাজের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা নাজমে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, কতটা? দুটো তীর বরাবর, দুটো তীর বরাবর। আল্লাহ আও আদনা বলে আরো কমিয়ে দিয়ে বললেন যে দুটো তীর বরাবর নয়, ওর থেকেও কাছে চলে এলো একবার। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সিদরাতুল মুনতাহার পরেতে আবার সফর শুরু হয়ে গেল। হুজুর পাক এবার একা রাফরাফে চলে গেলেন। রাফরাফে যে কিছুটা গেলেন, ওখানেও 500 বছরের রাস্তা আছে। ওখান থেকে চলে গেলেন, এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে শুধু কলমের আওয়াজ হচ্ছে, কলমের আওয়াজ। আল্লাহ পাক বান্দাদের ফেরেশতাদের তাকদীর লিখছে, সেই তাকদীরের কলমের আওয়াজ আসছে, কলমের আওয়াজ। এ নবীর উম্মত উম্মতিরা, ওখান থেকে 500 বছর আরো চলে গেলেন, আরো 500 বছর চলে গেলেন, আর সমুদ্র পড়ে গেল, পানি আর পানি আর পানি। হুজুর পাক বলছেন এত পানি, এত পানি, এত পানি, যদি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলোকে জড়া করে নেওয়া হয়, ওই পানিটা, গোটা পৃথিবীর সমস্ত পানিটা কি মনে হবে? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। মুসলমান, হুজুর আগিয়ে চলে গেলেন, পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল। মুহিব মাহবুবের সামনে দাঁড়িয়ে গেল। মাহবুব